6টি দাবির মধ্যে আমাদের প্রথম দাবি ছিল কুয়েট ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মচারী কেউ রাজনীতি করতে পারবেন না। কেউ যদি রাজনীতির সাথে সংযুক্ত থাকেন তাকে আজীবন বহিষ্কার অথবা ছাত্রত্ব বাতিল করতে হবে। দ্বিতীয় দাবিটি ছিল 18 ফেব্রুয়ারি 2025 যেই নৃশংস হামলা করা হয়েছিল, সেই হামলার সাথে জড়িত শিক্ষক, ছাত্র, কর্মকর্তা সবাইকে আজীবন বহিষ্কার অথবা ছাত্রত্ব বাতিল করতে হবে এবং সকলের নামে মামলা করতে হবে। তৃতীয় দাবিটি ছিল যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। চতুর্থ দাবিটি ছিল সাধারণ ছাত্রদের জন্য নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে, যেহেতু কুয়েট ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল তারা সরাসরি ঢুকে এসে হামলা করেছে, সেই খান থেকে নিরাপত্তা দেওয়ার জন্য কুয়েট ক্যাম্পাসের বাইরে প্রয়োজন অনুযায়ী পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসন মোতায়েন করতে হবে। পঞ্চম দাবিটি ছিল যে আমাদের শিক্ষক সমিতি এবং ভিসি স্যার এই মর্মে একটি বিবৃতি প্রেসকে দিবে যে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে ছাত্রদল এবং যুবদল এবং বিএনপি ক্যাডাররা নৃশংসভাবে হামলা করেছিল। এবং আমাদের সর্বশেষ দাবিটি ছিল যে আমাদের ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার উপরের 5টি দাবি মেনে নিয়ে, যেহেতু তারা আমাদের নিরাপত্তা দিতে পারেননি, ক্যাম্পাসের ভিতরে ঢুকে সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে, ওপেন গুলি করেছে, সেই জন্য তারা পদত্যাগ করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।